বিনয়ের সাথে কথা বলা মানুষগুলো দুর্বল না, মূলত এই মানুষগুলো অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। যেই মানুষের কথায় সভ্যতা থাকে এবং কথা বলার সময় খুবই বিনয়ের সাথে কথা বলে, সেই মানুষগুলো সত্যিকার অর্থে সুন্দর। মানুষের আসল সৌন্দর্য চেহারা কিংবা পোশাক আশাকে নয়, যে যত বেশি বিনয়ী এবং সম্মান ও সভ্যতার সাথে কথা বলতে জানে, সে তত বেশি সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শান্তির মাস, সংযমের মাস, সবাইকে সবাই ভালোবাসার শুভেচ্ছা জানাই। রমজান মাস আসলে এত ভালো লাগে, শান্তি লাগে। তবে আমার আম্মার শরীরটা একটু অসুস্থ, যেহেতু বাচ্চারা বাসায় এখনই ফ্যান ছাড়ে, ফ্যানের বাতাসে আমার আম্মার একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো সেই জন্য আম্মার জন্য গরম গরম মজার স্যুপ রান্না করছি। এখানে চিকেন, ভেজিটেবল দিয়ে, সাথে ডিম দিয়েছি, মজার একটা স্যুপ। আমার বাসায় প্রায় এই স্যুপটা আমার ময়নাকে রান্না করে দিই, ময়না অনেক বেশি পছন্দ করে। তো আজকে যেহেতু আম্মা বলছে একটু ঠান্ডা, কাশি, খুসখুসানি, সেহেতু আম্মার জন্য গরম গরম স্যুপ রান্না করে দিয়েছি। তো স্যুপ রান্না করেছি, শুধু আম্মা একা তো খাবে না, বাচ্চারা খাবে, আমিও খাবো। খুব মজা হয়েছে স্যুপটা। তো স্যুপ খাওয়ার পরে আসলে রাতে আজকে সেহারির জন্য কি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমার আম্মা বিগত অনেক বছর হয় গরুর মাংস খায় না। মানে আম্মা অনেক পছন্দ করে, কিন্তু আম্মার প্রেশার, অনেক ধরনের রোগের সমস্যার কারণে গরুর মাংস আম্মা একেবারেই খেতেই চায় না। তো এখন আম্মাকে আজকে জিজ্ঞেস করলাম যে গরুর মাংস রান্না করব, সেটা খাবেন কি না। তা আসলে বুড়ো হয়ে গেলে মানুষের অনেক কিছু খেতে ইচ্ছে করে, অসুস্থতার জন্য হয়তো অনেক কিছু খায় না, কিন্তু আসলে মন ওরকম একটা জিনিস, যেটা খায় সেটা মনকে দিতে হয়। তো এই তো আমার আম্মা মজা করে স্যুপ খাচ্ছে, তার নাতনিরাও সাথে খাচ্ছে, আমিও খাচ্ছি, সবাই বসে মজা করে স্যুপ খাচ্ছি। আর আমার মেয়ের আম্মাকে নিয়ে হাসছে যে নানু কেমন হয়েছে। তো আসলে মায়ের কাছে মেয়েদের রান্না সবসময় মজা হয়। আমার রান্না আমার আম্মা সবসময় অনেক বেশি পছন্দ করে। তো আজকে একদম ফ্রেশ গরুর মাংস এনেছি। আমার বাসায় আসলে গরুর মাংস তেমন একটা খাওয়া হয় না, সবারই মোটামুটি গরুর মাংস অ্যালার্জির প্রবলেম, সেজন্য মুরগিটাই বেশি রান্না করা হয়, গরু খুব কমই খাওয়া হয়। তো আজকে প্রথম রোজার দিন একদম ভুনা ভুনা করে গরুর মাংস রান্না করছি। রমজান মাস আসলে অনেক শান্তি লাগে, ভালো লাগে। গত রমজানে অনেকেই আমাদের সাথে ছিল, এই রমজানে অনেক প্রিয় মানুষ, অনেক ভালোবাসার মানুষকেও আমরা হারিয়ে ফেলেছি। সবার জন্য দোয়া করি, আমার বাবা মার জন্য, যারা আমাদের মাঝে নেই তাদের জন্য, সবার জন্য সবাই দোয়া করবেন। রমজানের সবাইকে যেন আল্লাহ সুস্থতার সহিত 30টা রোজা রাখার সেই তৌফিক দেয়। তবে রমজান মাস আসলে খুব ভালো লাগে। সবাইকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। রমজান মাসের এই শান্তি আসলে বলে শেষ করা যাবে না। ইফতারি তৈরি করতে, খাওয়াতে খুবই ভালো লাগে। আমি তো রান্না করতে সবসময় অনেক বেশি পছন্দ করি, ইফতারি তৈরি করতে অনেক বেশি পছন্দ করি। জানি না কতটুকু করতে পারি। এবছর যেহেতু রমজান মাস, একদম সুন্দর একটা ওয়েদার, একদম শীতও না গরমও না, খুবই সুন্দর একটা ওয়েদার। এরকম ওয়েদার থাকলে আসলে ভালোই লাগবে। তো খুব ঝাল ঝাল করে ভুনা ভুনা